আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। বহুত গরম গরম পড়েছে, দেখেন সব পাসিনা পাসিনা হয়ে যাচ্ছে। এখন গরমে 2-3 মাস তো কষ্ট করাই লাগবে। তা সবাই ভালো থাকবেন, জল খাবেন বেশি করে। আর আমি আজকে একটা দেখেন পালক পনির রেসিপি দেবো। আমার সঙ্গে আসেন, আমি দেখাচ্ছি কি করে করি। এবার এই যে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বড় বড় করে কুচিয়ে নিয়েছি। এ দেখেন বন্ধুরা, পেঁয়াজ কটা বেশি ভাজো না, লাল লাল না, একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। এই দেখেন, এবার আমি দেখেন কি দিচ্ছি এতে। গ্রাম পনির আছে, এই দেখেন দই আছে, 4 চামচ দই নিয়েছি। আর এখানে জিরের গুঁড়ো, কাশ্মীর লঙ্কা, ধনের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, এই যে হলুদ, এই দেখেন 12-13টা রসুনের কোয়া নিয়েছি, পুদিনার পাতা নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনের পাতা নিয়েছি, এই যে পালং শাক নিয়েছি। এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখেন কাঁচা লঙ্কা দিলাম 4টে। দিচ্ছি এই যে রসুনের কলি দিচ্ছি, 12-13টা রসুনের কলি। আপনারা স্বাদ অনুসারে দেবেন। 200 গ্রাম পনির আছে আমার। এই দেখেন বন্ধুরা, পেঁয়াজ কটা, রসুন, কাঁচা লঙ্কা আর আদা এই দেখেন ভেজে নিলাম। এবার এর মধ্যে পুদিনার পাতা দিয়ে দিচ্ছি। এই দেখেন, এবার ধনের পাতা দিয়ে দিচ্ছি। এই দেখেন ধনের পাতা দিয়ে দিচ্ছি। একটু কুমেনিক দেখাচ্ছি। দেখেন বন্ধু, এই দেখেন এই এখন এই যে আমি এটা আদা আদা ভেজে নিলাম। এবার এটা মিক্সারে ঠান্ডা করে মিক্সারে দিয়ে শেষে নেব, তারপরে আপনাদের কাছে দেখাচ্ছি। দেখেন এগুলো ঠান্ডা করে মিক্সারে দেবো, ঠান্ডা করে নিই। এই দেখেন বন্ধুরা, এখন আমি মিক্সচার করে নেব। এটা পুরো ফেসে নেব। বন্ধুরা আমি মিক্সচারে ফিশিয়ে নিলাম। এই দেখেন এতে একটু আছে, একটু জল দিয়ে নিয়েছে। দেখেন সর্ষের তেল দিচ্ছি। দারচিনি, লবঙ্গ আর এলাচ, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, কটা জিরে দিয়ে দিচ্ছি। দেবো
একটু জল থাকে তো, ছিটে ছিটে যাবে, দেখে ঠিক করেই করবেন। একটু সময় জল আছে বন্ধুরা, ঢেকে দিই 5 মিনিট। এই দেখেন বন্ধুরা, এখন আমি মিক্সচার করে নেব। এটা পুরো ফেসে নেব। বন্ধুরা আমি মিক্সচারে ফিশিয়ে নিলাম। দেখেন এতে একটু আছে, একটু জল দিয়ে নিয়েছে। দেখেন সর্ষের তেল দিচ্ছি। দারচিনি, লবঙ্গ আর এলাচ, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, কটা জিরে দিয়ে দিচ্ছি। দেবো একটু জল থাকে তো, ছিটে ছিটে যাবে, দেখে ঠিক করেই করবেন। একটু সময় জল আছে বন্ধুরা, ঢেকে দিই 5 মিনিট। মিক্সারটা ধুয়ে সেই জলটা ঢেলে দিলাম। এই যে কাজু গুঁড়ো করে নিচ্ছি, দুটো 4-5টা কাজু দিয়ে দিলাম। কাজুটা সঙ্গে করে ভেজে নিতে হয়, তা আমি আবার পরে দিয়ে দিলাম। কাঁচা 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 একটা সুন্দর একটা গন্ধ আসবে। ঢেকে দিচ্ছি, একটু জলটা তেল বেরিয়ে নিক। এ দেখেন বন্ধুরা, এ দেখেন জলটা আমার শুকিয়ে গেছে, বুঝেছেন? এইবার আমি এ দেখেন ধনে, এটা জিরে, এটা ধনে, এটা লবণ, এটা লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এই 4টে জিনিস আমি হলুদ দেবেন। এ দেখেন বন্ধুরা, চিনি দিচ্ছি, একটু দিচ্ছি 4 চামচ দই। দইটা ভালো করে ঘেটে নেবেন, দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দই দিয়েছি, 2 মিনিট দই দিয়ে জ্বালিয়ে নিলাম। এবার এই যে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আপনারা পনির মশলা থাকলে পনির মশলা দিয়ে দেবেন। আমি গরম মশলা দিলাম, ঘরে পনির মশলা নেই আমার। পনির মশলাটা দিলে ভালো হয়, গরম মশলা দিয়ে দিলাম। এই যে এই ঘিটা দিচ্ছি। এই দেখেন বন্ধুরা, কস্তুরি মেথি, একটু কস্তুরি মেথি দেবো। এই দিয়ে দেবো।
একটু ঢেকে দেবো। এই দেখেন বন্ধুরা, পালক পনিরটা আমার হয়ে গেছে। বন্ধুরা, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো? পালক পনির করলাম, আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর গরমেতে হালাত খারাপ হয়ে যাচ্ছে, পুরো পাসিনা পাসিনা একদম। এত গরম, রান্না করতে গেলে মানে আরও বেশি। এই দেখেন বন্ধুরা, এই পালক পনিরটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আবার দেখাবে নতুন আপনাদের সাথে কিছু রান্না।